সো রিসেন্টলি যারা যারা আর কি সিকিম রাইড প্ল্যান করছো তাদের জন্য একটা ইনফরমেশন শেয়ার করে রাখি। সিকিমে কিন্তু কোনো রকমের স্কুটি আর 150 সিসির নিচের বাইক, মানে 150 সিসি সেগমেন্টের নিচের বাইক কোনো কিছু অ্যালাউ নেই, মানে এখনও অবধি করছে না। পরে কি আপডেটস আসবে সেটা যদি আমি জানতে পারি সেটাও তোমাদের সাথে ইন ফিউচার আমি শেয়ার করে দেবো। আপাতত কোনো ধরনের স্কুটি আর 150 সিসির নিচের বাইক সিকিম ট্যুরিজম কিন্তু অ্যালাউ করছে না। তোমরা যারা যারাই যাবে ভাবছো তারা গ্যাংটক অবধি যেতে পারবে, বাট তোমরা কিন্তু সিকিমে এন্টার করতে পারবে না। তোমরা গ্যাংটকের সাইট সিন করলে, তোমরা দার্জিলিং ঘুরলে, তোমরা নর্থ বেঙ্গল ট্যুর করলে সব কিছু করতে পারবে, বাট তোমরা সিকিমে এন্টার করতে পারবে না। সিকিমের যে রেস্ট্রিক্টেড এরিয়াগুলো রয়েছে, বিআরওর বর্ডার রোড অর্গানাইজেশনের যেগুলো রেস্ট্রিক্টেড এরিয়া, সেগুলো তোমরা ভিজিট করতে পারবে না স্কুটি আর 150 সিসির নিচের সেগমেন্টের বাইক নিয়ে। তোমরা যদি ভেবে থাকো যে আমরা স্কুটি নিয়ে সিকিম রাইড করব, তোমাদের পারমিট কিন্তু হবে না। যদি তোমার কাছে হায়ার সেগমেন্টের সিসির স্কুটিও থেকে থাকে, তাও কিন্তু তোমরা সিকিমে এন্টার করতে পারবে না। আর এটা কিন্তু ইস্ট সিকিম আর নর্থ সিকিম দুটোর জন্যই কিন্তু সেম রুলস। আবার অনেকেই প্রশ্ন করতে পারে যে 150 সিসির বাইকগুলো, কিছু কিছু বাইক যেগুলো আছে সেগুলো 149 সিসি লেখা থাকে, মানে 149 সিসির হয়, বাট ওগুলোকে 150 বলা হয়। তো সেই বাইকগুলো নিয়ে কি যাওয়া যাবে? সো দ্য অ্যান্সার ইজ ইয়েস, সেই বাইকগুলো নিয়ে তোমরা যেতে পারবে। সো 150 সিসির বাইক নিয়ে তোমরা সিকিম এন্টার করতে পারবে, বাট তার থেকে নিচের লোয়ার সেগমেন্টের কোনো বাইক আর কোনো স্কুটি নিয়ে তোমরা কিন্তু সিকিম এন্টার করতে পারবে না। আর সিকিম ট্যুরিজমের পারমিট নিয়ে সমস্ত কিছু ডিটেলস আমি একটা ভিডিওতে শেয়ার করেছি, তোমরা গিয়ে চাইলে আমার চ্যানেলে চেক আউট করতে পারো। সমস্ত কিছু ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। তো চলো, টাটা।